হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণর প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি নিত্যানন্দ প্রভুর দণ্ডমোৎসব লীলা রঘুনাথ দাসের সাথে করেছিলেন। তো এই লীলাটা হয়েছিল কোথায়, কেন হয়েছিল, তো বিস্তারিত জানাবো। রঘুনাথ দাস ছিলেন একজন জমিদারের ছেলে। আমি রঘুনাথ দাসের লীলা আগে বলছি, আর একটু মনে করিয়ে দিচ্ছি। রঘুনাথ দাস ছিলেন একজন জমিদারের ছেলে। তো এক সময় শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শান্তিপুরে ছিলেন, তখন রঘুনাথ দাস চৈতন্য মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সাক্ষাৎ করে কৃষ্ণ প্রেম জাগ্রত হলো। তখন উনি চৈতন্য মহাপ্রভুকে প্রস্তাব দিলেন, প্রভু আমি তোমার সাথে থাকতে চাই, আমি আর গৃহে ফিরে যাব না। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, সাথে সাথে উত্তর দিল, না তুমি গৃহস্থ, তুমি আমার সাথে থাকতে পারো না, তুমি গৃহে ফিরে যাও। তো বাইরে বিষয়ের ভাব দেখাবে, কিন্তু ভিতর থেকে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকবে। তো রঘুনাথ দাস এর নির্দেশ নিয়ে গৃহে ফিরে আসে। 1 বছর পর্যন্ত উপরে বিষয়ের ভাব, কিন্তু অন্তরে ভগবানের চিন্তায় মগ্ন ছিলেন। আর সারাক্ষণ চিন্তা করত কীভাবে চৈতন্য মহাপ্রভুর সঙ্গ লাভ করবে। তো এই করতে করতে 1 বছর পরে তিনি চিন্তা করলো, আমি চৈতন্য মহাপ্রভুর কাছে পালিয়ে চলে যাব। 2 বার পালিয়ে গেছে। তো রঘুনাথের পিতা লোক পাঠাইয়ে ধরে নিয়ে আসছে। আবার গৃহস্থ জীবনে প্রবেশ করলো, বিষয়ের ভাব দেখাইয়ে গৃহস্থের মধ্যে থাকছে, কিন্তু সারাক্ষণ চিন্তা ভগবানের আর চৈতন্য মহাপ্রভুর সাথে কিভাবে সাক্ষাৎ করবে, সঙ্গ করবে, চিন্তায় মগ্ন থাকত। তো করতে করতে যখন 2 বছর হচ্ছে, তখন রঘুনাথ দাসের পিতা এবং জেডার সাথে এক মুসলিমের সাথে কিছু মনোমালিন্য হয়েছিল, মুসলিম হুজুরের সাথে। তো এটা রঘুনাথ দাস সমস্যার সমাধান করে তারপর পালিয়ে গেল ফাইনালি। তো ওনার মাতা বলল, রঘুনাথ দাসের মাতা পিতাকে বলছে, আমার ছেলেকে ধরে আনি বেঁধে রেখে দাও। তখন পিতা বলল, যে সন্তানকে অপ্সরার মতো স্ত্রী ধরে রাখতে পারে নাই এবং ইন্দ্রর মতো ঐশ্বর্যই ধরে রাখতে পারে নাই, তো আর একে আমি আনি বেঁধে রাখতে পারবো না। এরপরে রঘুনাথ দাস পালিয়ে ফানিয়াটি দামে আসে পৌঁছল। এই ফানিয়াটি দামে এই দণ্ডমোৎসব লীলা করছিল এবং শিরাদধি উৎসব। তো লীলাটা লাস্ট পর্যন্ত শ্রবণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্যবাদায় নিতায় কৃপা পদায়িনে গৌরকথা দামোদায় নগর গ্রাম তারিণী। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাচ্যতদেশ তারিণী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। রঘুনাথ দাস পালিয়ে পানিয়াটিতে চলে আসলেন। সেখানে তিনি দেখলেন গঙ্গার তীরে একটি গাছের নিচে বিশাল এক প্রস্তখণ্ডের উপর শ্রী নিত্যানন্দ প্রভু বসে আছেন, আর শত সহস্র উদয়মান সূর্যের মতো তেজ বিকিরণ করছেন। নিত্যানন্দ প্রভুর থেকে দেখতে অপূর্ব সুন্দর তেজ বের হচ্ছে।
তখন শ্রী নিত্যানন্দ প্রভু মহান পার্শ্বদবর্গ এবং ব্রাহ্মণদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন। রঘুনাথ সেই অপূর্ব রূপ দেখে বিস্ময় বিভূত হলেন এবং দণ্ডবত প্রণাম করলেন নিত্যানন্দ প্রভুকে। একজন ভক্ত নিত্যানন্দ প্রভুকে বললেন, প্রভু রঘুনাথ এসেছে। এ কথা শুনে নিত্যানন্দ প্রভু বললেন, তুই একটা চোর, এতদিনে আমার কাছে এসেছিলি, এতদিন পরে, তো এদিকে আয়, কাছে আয়, তোকে আমি দণ্ড দেব। রঘুনাথ দাস তখনও শুয়ে দণ্ডবোধ প্রণাম করেছিলেন। তখন নিত্যানন্দ প্রভু উঠে এসে তার চরণপদ্ম রঘুনাথ দাস মস্তকে স্থাপন করলেন। তখন সে অবস্থায় নিত্যানন্দ প্রভু চরণগুলা মাথায় স্থাপন করলেন। তখন এই লীলাটা বিশাল, কিন্তু আমাদের পরমারাধ্য গুরু মহারাজ সংক্ষিপ্তভাবে তুলে ধরছে, তাই আমি মেন কথাগুলো বলার চেষ্টা করছি। নিত্যানন্দ প্রভু স্বভাবত খুব কৌতূহলী এবং কৃপালু। তিনি রঘুনাথ দাসকে বললেন, তুমি আসলে একটা চোর, কাছে না আসে দূরে পরে আসিলি, এখন আমি তোকে ধরে ফেলছি, আমি নিশ্চয় তোকে দণ্ড দিব। তারপর নিত্যানন্দ প্রভু তার শাস্তির ব্যাখ্যা করলেন। একটা উৎসবের আয়োজন করে আমার সমস্ত সঙ্গীকে দধি আর চিরা খাওয়াতে হবে। এই লীলাটা দণ্ডমোৎসব নামে পরিচিত হলো। মানে যত ভক্তবৃন্দ ব্রাহ্মণ আছে সবাইকে চিরা দধি খাওয়াতে হবে। একথা শুনে রঘুনাথ দাস অত্যন্ত আনন্দিত হলেন। সমস্ত ভক্তের জন্য দধি, চিরা আর ফলের ব্যবস্থা করে তার পক্ষে কোনো কঠিন ব্যাপার ছিল না। কেন কি উনি ছিলেন জমিদার বংশের, তো উনি পিতার বাড়িতে পাঠাইছে লোকজন, তখন গাড়ি ভরি জিনিস পাঠাই দিছে। তিনি নিত্যানন্দ প্রভু এবং তার পার্শ্বদের অন্তরঙ্গ সেবা করার সুযোগ পেয়ে যার ফরনাই আনন্দিত হলেন। এই তথাকথিত দণ্ড তার জন্য একটি বিরাট আশীর্বাদ ছিল। রঘুনাথ দাস আম, কাঁঠাল, লেচু, কলা, নারিকেল সহ সব ধরনের স্থানীয় ফল কিনে আনলেন। তারপর তিনি চিরা আর বড় মাটির পাত্র কিনলেন। তিনি নিত্যানন্দ প্রভুর জন্য চিরা, ফল প্রভৃতি দিয়ে 7টি ভিন্ন ভিন্ন ভোগ প্রস্তুত করলেন। ভোগের পাত্রগুলো চিরা, দধি, মিষ্টি, সন্দেশ, রসগোল্লা, চমচম ও বিভিন্ন প্রকার ফল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। রঘুনাথ দাস প্রথমে সেগুলো কৃষ্ণকে নিবেদন করলেন, তারপর নিত্যানন্দ প্রভুকে খেতে দিলেন। নিত্যানন্দ মহাপ্রভুর জন্য একটি আসন প্রস্তুত করলেন এবং মনে মনে তাকে আহ্বান করলেন। মহাপ্রভু তৎক্ষণাৎ সেখানে এসে উপস্থিত হলেন। গঙ্গার তীরে পানিহাটি মহোৎসব চলতে লাগলো। শীঘ্রই হাজার হাজার মানুষ জমায়েতে হতে শুরু করলো। রঘুনাথ দাস প্রত্যেককে 2টি করে পাত্র দিলেন। একটিতে দধি মিশ্রিত, অপরটিতে ঘন দুধ মিশ্রিত। আমরা যখন পরিক্রমার পরে পানিহাটি ধামে গিয়েছিলাম, ভিডিওটা আপনাদেরকে দেখাইছিলাম। পানিহাটি ধাম থেকে রাঘব ভবন 3-4 মিনিট লাগে হাঁটি আসতে। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু রাঘব ভবনে থাকে। শ্রী চৈতন্য মহাপ্রভু 4 জায়গাতে তাকে রাঘব ভবনে, শশীমাতা রন্ধনে, শিবায় সঙ্গনে, নাম সংকীর্তনে। যখন নিত্যানন্দ প্রভু চিন্তা করল, তখন সাথে সাথে চৈতন্য মহাপ্রভু আসলো। এইভাবে প্রসাদ বিতরণ চলতে লাগলো আর উত্তরোত্তর লোক সংখ্যা বাড়তে লাগলো। শেষ পর্যন্ত এত লোক জমাইতে হলো
যে অনেকে নদীর তীরে খাদার মধ্যে দাঁড়িয়ে থাকতে হলো। নিত্যানন্দ প্রভু রাখল বালকের বাপ প্রাপ্ত হলেন, রাখাল বালকের বাপ প্রাপ্ত হলেন। ঠিক যেমন বৃন্দাবনে অনেক রাখাল বালককে নিয়ে তিনি গোচরণে যেতেন, লোকসংখ্যা ক্রমে বাড়তে লাগলো। তাই রঘুনাথ দাস আরও বড় পাত্র নিয়ে এলেন। তিনি তার ভৃত্যদেরকে আরও দধি শিরা ফল কিনতে পাঠালেন। বিক্রেতারা গরুর গাড়িতে বোঝা করে মিষ্টি অন্যান্য দ্রব্যাদি নিয়ে আসতে লাগলেন। রঘুনাথ দাস তাদেরকে প্রসাদ খেতে দিলেন। কিন্তু বিশেষ পাত্রে কলা, পূর্ব, অগুর, এলাচি, পুষ্প প্রভৃতি সরিয়ে দেওয়া হলো। তখন নিত্যানন্দ প্রভু শীঘ্র স্থানীয় প্রসাদবৃন্দ এবং ভগবত দাম থেকে আসা নিত্যানন্দ প্রভুর পার্শ্বদবৃন্দ সবাই একত্রে রঘুনাথ দাসের কাছ থেকে প্রসাদ গ্রহণ করেছিলেন। বড় বড় ব্রাহ্মণ এবং পণ্ডিতেরা উপস্থিত হলেন এবং নিত্যানন্দ প্রভুকে ঘিরে বসলেন। শুদ্ধ ভক্তরা সমবেত একত্রে প্রসাদ গ্রহণ করেছেন। এই ছিল রঘুনাথ দাসের দণ্ড। তখন রাঘব পণ্ডিত দুপুরের জন্য অন্ন এবং ঘি ও নানা রকম মশলা দিয়ে রান্না করা সবজি নিয়ে এলেন এবং সেগুলো নিত্যানন্দ প্রভুর সামনে রাখলেন। নিত্যানন্দ প্রভু বললেন, না না, এগুলো ফিরিয়ে নিয়ে যাও। রাঘব পণ্ডিত বললেন, আমি তোমার জন্য এই প্রসাদ নিয়ে এসেছি, দয়া করে এগুলো গ্রহণ করো। এখানে তুমি বড় উৎসব করছ, যদি তুমি না খাও তাহলে প্রসাদের কি অবস্থা হবে? তখন নিত্যানন্দ প্রভু বললেন, আমি বিকেলবেলা এই শিরা আর দধি খাবো, তারপর সন্ধ্যায় এই অন্ন প্রসাদ গ্রহণ করব। আর রাখালদের দলে একজন আর আমার সঙ্গে স্বাভাবিকভাবে অনেক রাখাল বালক রয়েছে, তাদের সঙ্গে নদীর তীরে একত্রে বসে খেতে আমার বেশি আনন্দ হয়। এই ছিল নিত্যানন্দ প্রভুর মনোভাব। নিত্যানন্দ প্রভু যখন মহাপ্রভুকে ডেকে এনেছিলেন তখন হাজার হাজার ভক্ত বসে প্রসাদ গ্রহণ করেছিলেন। তখন দুই ভাই ভক্তদের মধ্যে দিয়ে হাঁটতে লাগলেন। মহাপ্রভু অধিকাংশ কাজে অদৃশ্য ছিলেন, মাত্র কয়েকজন ভক্ত তাকে দেখতে পাচ্ছিলেন। নিত্যানন্দ প্রভু শিরাদধি উৎসব আগত ভক্তদেরকে বৃন্দাবনে গোপ বালক রূপে গ্রহণ করেছিলেন। লোকজন বুঝতে পারছিলেন না যে আসলে কী হচ্ছে। তারা দেখছিল নিত্যানন্দ প্রভু প্রসাদ নিয়ে বাতাসে ছেড়ে দিচ্ছে, আবার আরেকজনের পাত্র থেকে প্রসাদ উড়ে গিয়ে নিত্যানন্দর মুখে ঢুকে যাচ্ছে। তারা ভাবছিল নিশ্চয় কোনো জাদু দেখাচ্ছে। সেখানে কৃষ্ণর নাম ছাড়া কেউ আর কোনো কথা বলছিলেন না। যেমন কারো প্রসাদের দরকার হলেও সে পরিবেশনকারীকে হরিবোল হরিবোল বলে ডাকত, আবার পরিবেশনকারীরা কাউকে প্রসাদ লাগবে কিনা তা জিজ্ঞাসা না করে বলতো হরিবোল হরিবোল। এভাবে শুধু কৃষ্ণের নাম উচ্চারিত হচ্ছিল। তারপর নিত্যানন্দ প্রভু তার এবং মহাপ্রভুর ভোক্তা অবেশ 60টি পাত্রে দিয়ে রঘুনাথ দাসকে দিলেন। রঘুনাথ সেগুলা তারা সহকারীদের মধ্যে বিতরণ করলেন। এভাবে তারা সরাসরি নিত্যানন্দের প্রসাদ পেলেন। হরে কৃষ্ণ। আজকে এতটুক। এটা হচ্ছে যে দণ্ডমোৎসব লীলা, শিরাদধি উৎসব, পানিহাটি দাম হয়েছিল। নিত্যানন্দ প্রভু দণ্ড দিয়েছিল রঘুনাথ দাসকে, কেন কি আজ্ঞা না নিয়ে প্রণাম করতেছে, তার কারণে ওনাকে চোর বলে সম্বোধন করছে। তো লীলাটা পুরা শ্রবণ করবেন এবং নিত্যানন্দ প্রভু আর রঘুনাথ দাস গোস্বামী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম, ভুল ত্রুটি মার্জনা করবেন।